হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি এবং আমরা বলতে আমার বর, আমার ভাই বোন আর আমার বরের বন্ধু বান্ধব সবাই মিলে চললাম দীঘাতে। তো এই হচ্ছে আমাদের বাস, আর এখানে হচ্ছে এই যে এটা আমাদের গ্রুপে প্রায় আছি 13-14 জন। তো আমরা এই সবাই মিলেই এত গরমের মধ্যে চললাম দীঘাতে। যেহেতু গরমটা একটু বেশিই পড়েছে, তার জন্য আমরা রাত্রিবেলায় যাচ্ছি, আর আশা করি ভোরবেলার মধ্যে আমরা দীঘাতে পৌঁছে যাবো। কিছুক্ষণ পর আমরা সবাই মিলে বাসে উঠে বসলাম, আর যে যার মতো সিটে সবাই বসে পড়লো। বাসের ভেতরটা অনেকটাই ঠান্ডা ছিল, যেহেতু এসি বাস এটা, তো ভেতরটা অনেকটাই ঠান্ডা আর বাইরেটা প্রচুর গরম। আমরা তো বাসের ভেতরে বসে সবাই মিলে গল্প করতে শুরু করে দিলাম। বোঝা যাচ্ছে না তোরা বৌদি লুকিয়ে আছে বৌদি 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 দিয়াঙ্গুল দেখা দিয়াঙ্গুল দেখা সন্ধ্যা মেডিসিনে বন্ধ হয়েছে হ্যাঁ হ্যাঁ 2000 years later. সারা রাত বাসে কাটানোর পর আমরা ভোরবেলার দিকে পৌঁছে গেছিলাম দীঘাতে। আর দীঘাতে আসার পর আমরা সবার প্রথমে চলে যাই আমাদের হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে। এখানে চা খাচ্ছি, এখন প্রায় 6:30 বাজতে যায়। এখান থেকে আমরা সবাই চা খেয়ে তারপরে যাব মোহনা দেখতে। যেহেতু একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা সূর্য ওঠাটা দেখতে পারবো না। যখন এসেছিলাম দীঘাতে তখন প্রায় 5:30 বাজতে যায়, আর এখন 6:30 বাজে। এই 1 ঘন্টা যদি হোটেলে না গিয়ে রেস্ট না নিয়ে যদি আমরা মোহনার দিকে যেতাম, তাহলে হয়তো সূর্য ওঠা দেখতে পারতাম। যাই হোক, অনেক কষ্ট হয়ে গেছিলো, আর আমি তো একটু গাড়ি ঘোড়া চড়তে পারি না, ওই জন্য আমার অনেকটাই কষ্ট হয়ে গেছিলো। বৌদি কত কিনা নেবে। চা খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। চায়ের দোকানের সামনে থেকেই অটো পাওয়া যাচ্ছিল, সেখান থেকে আমরা 2টো অটো ভাড়া করে নিলাম, আর সেই অটো করে আমরা চললাম মোহনাতে। আমাদের হোটেলের থেকে মোহনা বেশি দূরে ছিল না, প্রায় 10 মিনিট মতো রাস্তা। সেই রাস্তা অতিক্রম করে আমরা সবাই মিলে চলে আসলাম এই যে মোহনার কাছে। এখান থেকে টাকা মিটিয়ে আমরা এবার সবাই হেঁটে হেঁটে যাব মোহনার দিকে। আমরা এখন মোহনা দেখতে চলে এসেছি, তো সামনের দিকে এগোচ্ছি। এইগুলো কিসের পুকো এখানে ভেতরে পোকামাকড় আছে। ওই যে দ্বীপ দুটো হাতে নিয়েই তো হাঁটতে হবে। আরে এখানে আয়, আগে এখানে আয়, তারপর আগে এই পাশে আয়। এখানে দেখো অনেক ছোট ছোট কাঁকড়া বেরিয়েছে। কি রোদ্দুর খেতে উঠেছে। ছোট ছোট পিলপিল করে হেঁটে হেঁটে যাচ্ছে, আর সমুদ্রের কি ঢেউ। এই মিউনিসিপ্যালিটিতে খবর দে। হাত পা এই ঋষভ পেছনে পেছনে, ঋষভ দেখো দেখো, ওই পাশে আরো আছে ওই পাশে। চলো চলো চলো। খা খা জ্যান্ত কাঁকড়া গোলাইছে। হ্যাঁ ভিডিও হচ্ছে। সবাই দেখা, সবাই 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 ভিডিও করছিস।
ইয়াপ 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 সন্টু রিয়া বৌদি এই লাউড়া সমুদ্রের জল বেড়াইতে আছে রে, একদম গল গল করে জল বেড়াচ্ছে। এটা হচ্ছে মোহনা, এই যে নদী আর সমুদ্র এখানে মিশেছে, গঙ্গা আর ওইদিকে সমুদ্র। ও 13.5 তো, এই 13.5 রয়েছে একটা। আর আমরা এখন আখের রস খাওয়া বলে সব দাঁড়িয়ে আছি এখানে। আরে বাবা আগে তো আমি বেশি বুঝি না। ভাইবার আগে ঠিক আছে, আমি ভাইবার আগে মহিলারা যাওয়ার পরে কে আছে কে বাকি আছে সেটাই তো কেওড়া গেছে মনটা কি অন সেটা 500 বুঝতে পারো। আমরা এবার একটু চলে আসলাম মোহনা সাইডে বাজারে। সেখানে একটা দোকানে শুটকি মাছ পাওয়া যাচ্ছিলো। এখানে একটা দোকানে না, অনেকগুলো দোকানে শুটকি মাছ পাওয়া যাচ্ছিলো। তো আমরা একটা দোকানে ঢুকলাম, ঢুকে দেখলাম বিভিন্ন ধরনের শুটকি মাছ। আমি তো এই প্রথমবার দেখছি এত ধরনের শুটকি মাছ, মানে আগে আমাদের বাড়িতে শুটকি মাছ খাওয়া হয় না, ওই জন্য আমি কখনো শুটকি মাছ দেখিনি। এই প্রথম দেখছি যে এই এত কিছু মাছ সব শুকিয়ে শুকিয়ে মানে বিক্রি করা হয়। তো আমরা সবাই মোটামুটি এখান থেকে লোটে শুটকি কিনে নিয়েছি। যাই হোক, যেই জিনিস খায় না সেই জিনিস ট্রাই করে তো দেখতে হবে। তারপর আমরা চলে গেলাম কাঁচা মাছের বাজারে। আর এখানে অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছিলো, সব কাঁচা, যেগুলো আমরা এখানে কেনার জন্য ঢুকিনি, এখানে শুধু দেখার জন্যই এসছি। আর এখানে অক্টোপাসও পাওয়া যাচ্ছিলো, আর বড় বড় দেখো কত বড় বড় চিংড়িগুলো তো দেখেই খেতে ইচ্ছে হচ্ছিলো। যাই হোক, আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মাছ টাছ দেখে তারপর আবার বেরিয়ে পড়লাম। আর এই পিঙ্ক কালারের মাছগুলো আমি কোনোদিনও মাছের বাজারে ঢুকিনি, আর এই প্রথম দেখলাম যে পিঙ্ক কালারের মাছও হয়। যাই হোক, আর এই মাছগুলো খায়, অনেক কালারেরই মাছ হয়, কিন্তু এই পিঙ্ক কালারের মাছ মানুষ আবার খায়। তো যাই হোক, আমরা মাছের বাজার থেকে বেরিয়ে তারপরে চলে গেলাম ডাবের দোকানে, আর সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ডাব খাওয়ার জন্য। শালাবাবু কোথায়? শালাবাবু ওই তো, ওই যে তোর পিছনে দেখি ডিপ ধর। দাদা মালাই নিয়ে হচ্ছে না দাদা। এই সুমনদা নিয়েছিস? আরে খেয়ে নে সন্তু, আরেকটা দাও, আরেকটা দে। ওরে ওরা কই? মালাই আছে। মালাই আছে, ফেরে ছিড়ে নে। এই কিছু নেই, খারো ইসকে, খারো। এটা মত আছে, অনেক আছে। A few moments later. আমরা মোহনার ওইখান থেকে চলে আসলাম। আসার পরে বাজারের মধ্যে দিয়ে আমরা টিফিন করে নিয়েছিলাম। টিফিন করে তারপর হোটেলে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার আমরা চললাম উদয়পুর বিচে। সেখানে আমরা গিয়ে এখন সারাদিন কাটাবো, আর ওইখানেই গিয়ে চান টান করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সুজয় তখন ওই গেটের ভাঙা চলে গেছিল, ওই গেটে। হ্যাঁ, মিষ্টি কালার। তো আমরা এখন চলে আসলাম উদয়পুর বিচে। তো এখানেই এবার কাটাবো সময়, আর তারপরে এখান থেকেই চান টান করবো। তো চলো,
এ মা, কত বড় অপমান! ছি, ছি, ছি। হ্যাঁ দাদা খাচ্ছি দাদা। এই সিনেমাটা সিনেমা না না বেশি দূরে যাবো না। উদয়পুর বিচে আমরা ভালোই মজা করলাম আর অনেকক্ষণ ধরে সমুদ্রের জলে চান টান করলাম। চান টান করে ফিরছি আমরা এখন হোটেলের দিকে। A few moments later. সারাদিন সবাই মিলে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। তারপর সমুদ্রের বিচ থেকে আমরা চান টান করে হোটেলে এসে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে বিকালবেলা সবাই মিলে ঘুমিয়েই পড়েছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে সেই প্রায় সন্ধ্যের পর আমরা সবাই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে ওঠার পর আমরা সবাই মিলে আবার সেই বিচের ধারে চলে এসেছি। আমাদের হোটেল থেকে এই বিচটা প্রায় 5 মিনিট হাঁটা পথে ছিল। তো আমরা সেখানে আসলাম, এসে একটু বসলাম, বসে সবাই মিলে একটু চাটা খেয়ে গল্প টল্প করলাম। তারপর এই বিচের ধারেই একটু মেলা মতো ছিল, মানে অনেক দোকানপাট বসেছিল। যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে, বেশিরভাগ দোকানপাট সব তুলে ফেলেছে, কিন্তু প্রায় এখনও অনেকগুলোই দোকান টোকান ছিল। তো আমরা সবাই গিয়ে গিয়ে দেখছিলাম দোকানে কি পাওয়া যায়। সব অনেক কানের টানের অনেক অনেক ধরনের জিনিসই পাওয়া যাচ্ছিল সেখানে। তারপর আমরা সবাই, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তাই খাবারটা অর্ডার দিয়ে দিলাম। আর আমরা অর্ডার দিয়েছিলাম গ্রিল চিকেন, সাথে ছিল রুটি আর চিলি চিকেন। তো এই সবগুলো আমরা আমাদের অর্ডার নিয়ে চলে গেছিলাম হোটেলে। আর হোটেলে গিয়ে তারপর আর ভিডিও করা হয়নি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।